আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা কিন্তু আসলে ততটা ভালো নেই। আপনারা বাড়ি বসে আছেন, অথবা যার যার কর্মস্থলে আছেন, অথবা নিজ নিজ কাজে কিন্তু প্রত্যেকেই ব্যস্ত আছেন। কিন্তু আমরা কিন্তু নিজ নিজ কাজে ব্যস্ত নেই। আমরা ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য এই মুহূর্তে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। যারা চিনেন তারা জায়গাটি চিনেন। এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণে। আপনারা হয়তো বা যে মেট্রো রেলের দেখতে পাচ্ছেন সিঁড়ি, মেট্রো রেলের জায়গাটা। আমাদের সুমন দাঁড়িয়ে আছে, সুমনকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সচিবালয়, এই পাশের সচিবালয়। তো আমরা যে উদ্দেশ্য করে আজকে এখানে এসেছি, আপনারা সকলে জানেন যে আজকে শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার কথা। গ্রাম পুলিশ সদস্যরা শ্রম অনুযায়ী যেন বেতন পায়, সেজন্য স্যারের সাথে দেখা করে কথা বলার কথা। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকেও বাহিরে বসে আছি। সেই 11টা সাড়ে 11টার থেকে বাহিরে বসে আছি। এখন পর্যন্ত ভিতরে যেতে পারিনি, কারণ সচিবালয়ের ভিতরে আন্দোলন চলতেছে, কর্মসূচি। তো সেক্ষেত্রে যাওয়ার মতো, সচিবালয়ের ভিতরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা এখনও কিন্তু করতে পারিনি। তো আজকে আর থাকা সম্ভব না। গতকালকেও আপনারা জানেন, গতকালকেও ছিলাম, গতকালকেও যেতে পারিনি, যে কারণে রাত ঢাকা থাকতে হয়েছে কষ্ট করে। আজকে এসেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু মনে হচ্ছে না আজকেও যেতে পারি কি না। আপনারা সকলেই আল্লাহকে ডাকুন যেন যেতে পারি। এই চিঠিটি জমা দিলে কিন্তু আমি এমনিতে দিতে পারি। আপনাদেরকে দেখাবো যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে চিঠি জমা দেওয়ার শাখা আছে। যদি মনে করি যে চিঠিটা জমা দেবো, তাহলে এই বিল্ডিংয়ে জমা দেওয়া যাবে। শুধুমাত্র জমা দিলে কাজ হবে না, সচিবালয়ের যাবতীয় চিঠি এই বিল্ডিং থেকে জমা দেওয়া যায়। এখানে ডাক বিভাগ, এই ডাকের থেকে সচিবালয়ের ভিতরে চিঠি যায় এখানে জমা দিলে। কিন্তু যদি এখানে জমা দিই, তাহলে আমি উপদেষ্টা স্যারের সাথে কথা বলতে পারবো না। তো শুধু জমা দিয়ে চলে গেলে লাভ হবে না, যেই কারণে কিন্তু এই 2টা দিন কষ্ট করতেছি, অপেক্ষায় এখন পর্যন্ত আছি না খেয়ে। আমরা 2টা ভাই কিন্তু এখন পর্যন্ত দুপুরে খাইনি। সকালে যা খেয়েছি বললে বিশ্বাস করবেন কিনা জানি না। সকালে 2জন খেয়েছি 1 পিস বাটার বান, আর 2জনে 2টা কলা, 1 পিস বাটার বান 2জনে ভাগ করে খেয়েছি। সেটা খেয়েই এখন পর্যন্ত আছি। দুপুরে এখন পর্যন্ত আমরা খাইনি, না খেয়েই অপেক্ষায় আছি। তো এমনিতে আমি জমা দেব না, প্রয়োজনে ফেরত যাব। যদি আপনারা চান, আজকে আর ঢাকা থাকা সম্ভব না, আমরা বাড়ি চলে যাব। পরবর্তীতে আবারও আমরা আসব। যদি আপনারা মনে করেন যে এগুলো করা প্রয়োজন, হয়তো বা ভাগ্য পরিবর্তন হতেও পারে এগুলো করার মাধ্যম দিয়ে, তাহলে আমরা পরবর্তীতে আসব। এখনই যাচ্ছি না, আরও সময় আমরা থাকব। এখান থেকে যখন নিউজ পাবো যে যাওয়া সম্ভব না, তখনই, যদি না সম্ভব হয় তাহলে চলে যাব। কি হয় বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন। যেতে পারলেও দেখতে পারবেন, আর না যেতে পারলেও জানতে পারবেন। সকলেই তো তখন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।